মাত্র কয়েকটা দিন আগে ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা বাপ্পি চৌধুরী দেশ ছেড়ে গিয়েছে যুক্তরাষ্ট্রে। ফলে বলাই বাহুল্য যে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাপ্পি চৌধুরী। ঠিক এরপর থেকে অবশ্য বাংলাদেশে একাধিক গণমাধ্যমে শোনা যাচ্ছিল যে ঢাকা ইন্ডাস্ট্রির এই অভিনেতার দেশে ফিরবেন না। যদিও খবরটি নিয়ে অবশ্য বাপ্পি চৌধুরী এতদিন যাবৎ কোনো মতামত করেননি, কিন্তু সম্প্রতি এই তারকা জানিয়েছে যে যুক্তরাষ্ট্র হওয়ার পর থেকে অনেকেই বলছেন আমি স্থায়ী হতে এসেছি, কিন্তু এটা সত্য না, কেননা আমি পারিবারিক ব্যবসায়িক কাজে এখানে এসেছি, এমনকি আগামী মাসেই দেশে ফিরব। তাছাড়া সম্প্রতি অবশ্য বাপ্পি চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি বিদেশে স্থায়ী হবে কি না। মূলত এমন প্রশ্নের উত্তরে সম্প্রতি বাপ্পি চৌধুরী জানিয়েছে, অনেক সংবাদ দেখেছি যেখানে আমি নাকি আর দেশে ফিরব না, কিন্তু আমি বুঝি না তারা কোনো সংবাদের সত্যতা যাচাই না করে প্রকাশ কেন করে। যাই হোক, এ কথাগুলোর পাশাপাশি বাপ্পি চৌধুরীর কাছে চলচ্চিত্রে নিজের অবস্থান প্রসঙ্গে জানতে চাওয়া হলে ঢাকা ইন্ডাস্ট্রির এই তারকা জানিয়েছে যে সত্য এটাই, অনেকদিন আমাকে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। ফলে অভিনেতা বলেন যে বাংলাদেশের চলচ্চিত্র আমাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি, তবে আমার অনেক কিছুরই দেওয়ার আছে চলচ্চিত্রকে, আশা করি সেটা আমি দিতে পারবো আগামী দিনে। যাই হোক, দেখা যাক বাপ্পি চৌধুরীর এই স্বপ্ন আগামী দিনে বাস্তবে রূপ নেয় কিনা। অন্যদিকে আপনারা সকলে জানেন যে ঢাকা ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের আলোচিত দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম বাপ্পি চৌধুরী। তাছাড়া এই তারকা তার দীর্ঘদিনের ক্যারিয়ার একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার দর্শকদের। যদিও সর্বশেষ অবশ্য ডেঞ্জার জোন চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বাপ্পি চৌধুরীকে। মূলত হরর ঘরানার এই চলচ্চিত্রটি 2024 সালে পেয়েছিল মুক্তি। তারপর থেকে অবশ্য বাপ্পির আর কোনো চলচ্চিত্র পায়নি বাংলাদেশে মুক্তি। তাই তো তার দর্শকরা বর্তমানে তার নতুন চলচ্চিত্রের জন্য রয়েছে অপেক্ষাতে। যদিও বাপ্পি চৌধুরী এখন পর্যন্ত তার নতুন কোনো চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, কিন্তু আগামী দিনে হয়তো তিনি তার নতুন চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা দিলেও দিতে পারে। তাই তো বর্তমানে তার ভক্ত অনুরাগীদের মধ্যে সকলেই তার নতুন চলচ্চিত্রের প্রতীক্ষাতে রয়েছে।